আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক এবং ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও এডিটিংগুলি কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ভিডিওগুলি তৈরি করার জন্য প্রথমে আপনার ভিডিও শ্যুট করে নিতে হবে। কিভাবে আপনারা ভিডিও শ্যুট করে নেবেন তা চলুন দেখিয়ে দিই। যে জায়গায় ভিডিও শ্যুট করবেন সেই জায়গাতে এরকম একটা উঁচু জায়গা লাগবে, যে উঁচু জায়গা থেকে আপনার ছবি তুলে নিতে হবে। এরপর আপনাদের এইভাবে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে, লুক দিতে হবে ঠিক উঁচু স্থানের দিকে তাকিয়ে। এরপর উঁচু জায়গা থেকে আপনাদের ঠিক এইভাবে একটি ছবি তুলে নিতে হবে। ওকে, ভিডিও শ্যুট করা শেষ। এখন আপনাদের ভিডিওটি এডিট করে নিতে হবে। এডিট করার জন্য আপনাদের ক্যাপকাট নামে একটি ভিডিও এডিটিং অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আমি যে মিউজিকটি ইউজ করব, এই মিউজিকটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আবারও বলছি, এই ভিডিওতে যে মিউজিকটি ইউজ করব এই মিউজিকটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন প্রথমে এই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ফটোসের উপর ক্লিক করে আপনার সেই ফটোটি সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাডের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা একটি ক্যাপকাটের লোগো পাবেন। এই লোগোর উপর প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই লোগোটি ডিলিট করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন ছবিটি কিন্তু ছোটো হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অপশন হয়ে আছে। তো এটা ঠিক করার জন্য এই ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে জুম ইন করে নিতে হবে, তাহলে কিন্তু ছবিটি এইভাবে ঠিক হয়ে যাবে। এরপর আবার শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এই অডিও আইকনের উপর ক্লিক করতে হবে। অডিও আইকনের উপর ক্লিক করার পর এই সাউন্ডের উপর ক্লিক করতে হবে। সাউন্ডের উপর ক্লিক করার পর এই ফোল্ডার অপশনে ক্লিক করে আপনার সেই কাঙ্ক্ষিত সাউন্ডটি ইনপুট করে নিতে হবে। সাউন্ডটি ইনপুট করে নেওয়ার পর এটি প্লে করতে হবে। প্লে করার পর ঠিক এই জায়গাতে আপনার এই পর্যন্ত জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3 আর 4 সেকেন্ডের মাঝামাঝিতে এই পর্যন্ত কেটে নিতে হবে। এই ভিডিও লেয়ারটি কিন্তু এই অংশটুকু বেশি হয়ে আছে। তো ভিডিওর এই অবশিষ্ট অংশটুকু কাটার জন্য এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর এই স্প্লিট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারটি কিন্তু কেটে গেছে। এরপর এই অবশিষ্ট অংশটুকুতে ক্লিক করে এই ডিলিট অপশনের উপর ক্লিক করে এটি ডিলিট করে নিতে হবে। ওকে, এখন আবার শুরুর দিকে এসে আবার যদি প্লে করি, দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। তো এরপর আপনাদের কি করতে হবে, এই ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ছবির লেয়ারের উপর ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা ফিল্টার নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ফিল্টার অপশনের উপর ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোনো নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা ব্রাউন বা BW1 আপনারা যেটা সিলেক্ট করতে চান সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ব্রাউন এই ফিল্টারটি সিলেক্ট করে নিব। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, আমার ভিডিওটি প্রায় শেষ। এখন কিছু ইফেক্ট ইউজ করতে হবে। এখন কি করবেন, প্রথমে এই যে আইকনটি এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, পুল ইন পুল আউট। আপনারা যেটা ইউজ করতে চান সেই অ্যানিমেশনটি এখানে ইউজ করবেন। তো আমি এখানে পুল ইন এই অ্যানিমেশনটি আমি ইউজ করব। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এই ফটো লেয়ারের উপর ক্লিক করতে হবে। ফটো লেয়ারের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন স্টাইল নামে একটি অপশন চলে আসছে, এই স্টাইল অপশনের উপর ক্লিক করতে হবে। এরপর এটি অ্যালাউ করে দিতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন 3D জুম প্রো নামে একটি ইফেক্ট আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে। এখন যদি এটি প্লে করে দেখাই আপনাদের, তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অডিওর কিছু অবশিষ্ট অংশ থাকবে এইভাবে। তো এই অংশটুকু আপনারা এইভাবে ডিলিট করে নেবেন। এরপর ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি 1080p করে দিবেন আর এটি 60 fps করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট বা সেভ হয়ে যাবে।